আদম পয়গম্বর বলবেন, ও জান্নাতীরা, আমার কারণেই তো তোমরা জান্নাত থেকে বের হয়ে এসেছো, সুতরাং আমার দ্বারা সম্ভব না, আমার কাছ থেকে তোমরা চলে যাও, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিমের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদ আরবি মাহবুব কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়া কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। এবার সকল জান্নাতীরা আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলবেন, ওগো নবীজি, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ কইরা দিয়েছেন। ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো, মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর রাসূল বলেন, এবার আমি তাদের সাথে চলবো। এক পর্যায়ে জান্নাতের দরওয়াজায় এসে আওয়াজ দেব, ভেতর থেকে জিজ্ঞাসা করবেন, কে গো? জান্নাতের দরওয়াজার সামনে আওয়াজ দেন, জান্নাতের দরওয়াজার সামনে লক করেন, জবাব দেওয়া হবে, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীজির নাম নেওয়া হবে, নবীজির নাম নিতে দেরি হয়, মুহূর্তের ভিতরে জান্নাতের দরওয়াজাটা খুলে দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى آمنت بالله صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الحمد لله ঐতিহ্যবাহী ওজান ফতেপুর দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামরাগর জামে মসজিদ বড়নগর গোয়েন্দা সিলেটের 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলতিমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগর উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুমিন মুসলমান ভাইরা,
মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোন, শুরুতেই বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব মুনিবের আলিশান দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অশান্তময় পরিবেশ থেকে যাচাই বাছাই কইরা দামি একটা মজলিসে জিক্রুল্লাহর বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে, দিল খুলে, মন ভরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আসুন আমি কোরআন থেকে 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, এই সূরা থেকে কিছু সংখ্যক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাখা নির্দিষ্ট আলোচ্য বিষয়কে কেন্দ্র কইরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, হাসরের ময়দানে যখন বিচারটা যখন শেষ হয়ে যাবে, ফয়সালা যখন শেষ হয়ে যাবে, বিচার শেষ হওয়ার পর, ফয়সালা শেষ হওয়ার পর শুরু হবে পুলসিরাত অতিক্রম করার পালা। তখন কিন্তু একদল জান্নাতি পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে চইলা যাবে, আরেক দল জাহান্নামী সাব্যস্ত হইয়া বাধ্যতামূলক ভাবে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। যারা ছিল আল্লাহর একত্ববাদের বিশ্বাসী, আমার আল্লাহকে বিশ্বাস করে, আমার আল্লাহ আসমান জমিন সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করাও যাবে না, এই কথাটা যারাই বিশ্বাস করবে আর যারাই আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করবে, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করবে, এরাই ভয়াবহ পুলসিরাত অতিক্রম কইরা চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হয়ে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই যে পুলসিরাতটা অতিক্রম করবে, কেউ বা পুলসিরাত অতিক্রম করবে চোখের পলকে, আবার কেউ বা পুলসিরাত অতিক্রম করবে বিজলির নিয়ায়। পুলসিরাত অতিক্রম কইরা চিরসুখের জায়গা জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ বিশ্বাস করে নাই, আল্লাহ মানে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয়েছে, বাড়ি গাড়ি নারী পাওয়ার পর যারা দুনিয়াকেই জান্নাত মনে করছে, এরাই কিন্তু পা পিছলে ভয়াবহ জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। এরপর শুরু হবে জান্নাতীদের চিরস্থায়ী জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভোগের পালা, আর জাহান্নামীদের চিরস্থায়ী শাস্তি, লাঞ্ছনা, বঞ্চনা, শাস্তির ভোগের পালা। এজন্য আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা সীমালঙ্ঘন করবে, অর্থাৎ যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহর বিধান হলো নামাজ পড়া, এখন তুমি নামাজ আদায় করো নাই, তাতে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করছো, আল্লাহর হুকুম লঙ্ঘন করছো। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা আখিরাতের জীবনকে অগ্রাধিকার না দিয়া দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, মালিক বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। জুরে কন্না নাউজুবিল্লাহ। আর যারা বলে, আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
আর যাদের অন্তরের ভিতরে এই ভয় থাকবে যে আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইয়া সবকিছুর হিসাব দিতে হবে, আজকে যে আমি পাপাচার করতেছি, আজকে যে আমি গুনাহের কাজ করতেছি, আজকে যে আমি অহংকারী করতেছি, আজকে যে আমি গীবত করতেছি, আজকে যে আমি আরেকজনের মাল আত্মসাৎ করতেছি, চুগলখড়ি করতেছি, হিংসা করতেছি, আমি একদিন মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে কাজ করবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ফুলসিরাত পার হবার পর জান্নাতীগণ সামনে অপেক্ষমান সওয়ারি দেখতে পাবে। অধিকাংশ জান্নাতীর জন্য সওয়ারি থাকবে। সেই সব সওয়ারি এত দ্রুত বেগে, এত দ্রুত গতিতে জান্নাতীদেরকে জান্নাতের সামনে নিয়ে যাবে। প্রত্যেকেই যার যার নির্দিষ্ট সওয়ারিতে আরোহণ কইরা জান্নাতের কাছে পৌঁছবে। বিভিন্ন নবীর উম্মতগণ জান্নাতের সামনে চলে যাওয়ার পর দেখা যাবে জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো। এবার জান্নাতীরা লক্ষ্য কইরা দেখবে যে জান্নাতের সামনে দুটা ঝরনা রয়েছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা একটি ঝরনা থেকে পানি পান করো। যেই মাত্র জান্নাতীরা একটি ঝরনা থেকে পানি পান করবে, মুহূর্তের ভিতরে তাদের হিংসা বিদ্বেষ, ঝগড়া বিবাদ, প্রস্রাব পায়খানা, যত ধরনের নোংরামি কাজ আছে, মুহূর্তের ভিতরে সব ধরনের নোংরামি কাজ দূর হয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা আরেকটি ঝরনা থেকে ওযু করো। এবার জান্নাতীরা যখন আরেকটি ঝরনা থেকে ওযু করবে, ওযু করার সাথে সাথে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, চেহারার ভিতরে জলমল জলমল করতে থাকবে। তারপর তারা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, প্রবেশ করতে চাইবে। দেখা যাবে জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো আছে। এবার সকল জান্নাতীরা একত্রিত হইয়া আদম পয়গম্বরের খেদমতে চলে যাবে। আদম পয়গম্বরের খেদমতে গিয়া বলবে, ও আদম পয়গম্বর, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো, মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন, জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য। আদম পয়গম্বর বলবেন, ও জান্নাতীরা, আমার কারণেই তো তোমরা জান্নাত থেকে বের হয়ে এসেছো, সুতরাং আমার দ্বারা সম্ভব না, আমার কাছ থেকে তোমরা চইলা যাও, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিমের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদ আরবি মাহবুব কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়া কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। এবার সকল জান্নাতীরা আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলবেন, ওগো নবীজি, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ কইরা দিয়েছেন। ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো, মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর রাসূল বলেন, এবার আমি তাদের সাথে চলবো। এক পর্যায়ে জান্নাতের দরওয়াজা
আসে আওয়াজ দেব, ভেতর থেকে জিজ্ঞাসা করবেন, কে গো? জান্নাতের দরওয়াজার সামনে আওয়াজ দেন, জান্নাতের দরওয়াজার সামনে লক করেন। জবাব দেওয়া হবে, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীজির নাম নেওয়া হবে, নবীজির নাম নিতে দেরি হয়, মুহূর্তের ভিতরে জান্নাতের দরওয়াজাটা খুলে দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূল বলেন আমাকে অভিবাদন অভিনন্দন জানানো হবে, তারপর আমি সেজদায় পড়ে যাব। সেজদায় পড়লে আমি আমার মাওলার এমন গুনাহগান গাইতে শুরু করব, যেই গুনাহগান অতীতে কেউ কোনোদিন করে নাই। আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন, যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। শুধু তা নয়, আরেক বর্ণনায় পাওয়া যায়, নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর উটের লাগাম হাতে ধরে জান্নাতের দরওয়াজায় এসে পৌঁছবেন। ভেতর থেকে রেদওয়ান বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন গো নবী? আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। মহান আল্লাহ আদেশ করছেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব না আসবেন, আমার বন্ধু না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এজন্য আমরা আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন গো নবী? আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। রাসূল বলেন, এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন আমার সাথে জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এবার যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকা মাত্রই চতুর্দিক থেকে আলো বের হইতে থাকবে। ডান দিকে তাকাইলেও আলো, বাম দিকে তাকাইলেও আলো, পিছনের দিকে তাকাইলেও আলো, সামনের দিকে তাকাইলেও আলো। এর ভিতরে হঠাৎ একটি আলো চমকে উঠবে। জান্নাতীরাও কিন্তু সেই আলোটা দেখা চমকে উঠবে। তালাশ করা হবে, অনুসন্ধান করা হবে, এটা কিসের আলো। তালাশ করার পর, অনুসন্ধান করার পর জানা যাবে এটা জান্নাতি একজন হুরের হাসির চমকের আলো। জুরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, জান্নাতি হুরদের ঠোঁট এবং দাঁতের উজ্জ্বলতার কারণে জান্নাত থাকবে আলোকময়। এছাড়াও লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, জান্নাতের দেওয়ালের ইট হবে ইয়াকুতের, কোনটি হবে রূপার, কোনটি হবে জামরুতের। এগুলো থেকেও আলো চড়াবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর গাঁথনি হবে মেশকের, কঙ্কার হবে মুক্তার বা ইয়াকুতের, মাটি হবে জাফরানের। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, জান্নাতি হুর গিলমানরা যখন কথা বলবে, তখন তাদের জবান থেকে আলো বের হইতে থাকবে, তাদের জবান থেকে খুশবু বের হইতে থাকবে, তাদের জবান থেকে গ্রান বের হইতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ওই সব জান্নাতি নারীদের এক গাছে চুল যদি পৃথিবীর ভিতরে রেখে দেওয়া হয়, পৃথিবীর ভিতরে যদি চাইলা দেওয়া হয়, তাহলে সেই চুলের ঝলকে, সেই চুলের উজ্জ্বলতার কারণে জান্নাত থাকবে আলোকময়। সেই চুলের ঝলকের কারণে সমস্ত দুনিয়া, সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। তাদের আঙ্গুলের একাংশ পৃথিবীর সূর্যের সামনে যদি রাইখা দেওয়া হয়, সূর্য আলোহীন হয়ে যাবে। তাদের সামান্য থুতু
কিন্তু যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। তাদের চেহারার সৌন্দর্যটা কেমন হবে? একবার আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও তুমি আমার জান্নাত দেখে আসো। এবার জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করলো। জিবরাইল নূরের তাজাল্লি দেখতে পেলেন, এতে তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যান। জিবরাইল ভাবলেন হয়তো মহান আল্লাহ আমাকে তার দিদার নসিব করছেন। এমন সময় আওয়াজ আসলো, ও রুহুল আমিন, তুমি কাকে সিজদা দিতেছো? এবার জিবরাইল মাথা তুললেন, মাথা তুইলা দেখলেন তার সামনে একজন হুর দাঁড়িয়ে আছে, যার চেহারার ভিতরে নূরের ঝলক। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এত দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এত দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের জন্য ওইসব হুরদের স্বামী বানাবেন। আরে ভাই, জিবরাইল তো ফেরেশতা, জিবরাইলের স্ত্রীর কোনো প্রয়োজন নেই। যারা ওইসব স্বামী স্ত্রী হবে, তাদের স্বামীরা তাদের স্ত্রীর রূপ সৌন্দর্য 40 বৎসর যাবৎ দেখতে পাবে, এতে পাবে আনন্দ, এতে পাবে তৃপ্তি, আর তাদের কুলাকুলের মেয়াদ হবে 70 বৎসর। একবার জিবরাইল ওইসব হুরদেরকে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তোমাদেরকে কাদের জন্য সৃষ্টি করছেন? হুররা জবাব দেয়, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করে, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করে, অর্থাৎ মোট কথা হলো মন চাহি জিন্দেগি বাদ দিয়া যারা রব চাহি জিন্দেগি গঠন করে, মহান আল্লাহ আমাদেরকে তাদের জন্যই সৃষ্টি করছেন। অর্থাৎ ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আর ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ চিরসুখের জায়গা জান্নাত ব্যবস্থা কইরা রাখছেন। জুরে কন্যা একটু সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, নিশ্চয় যারা নেককার এরা পরকালে জান্নাতের ভিতরে অবস্থান করবে, আর যারা বদকার, যারা গুনাহগার, এদের ঠিকানা হবে জাহান্নাম। তবে হ্যাঁ, গুনাহগার যদি ইমানদার হয়, গুনাহগার যদি মুসলমান হয়, যদিও সে গুনাহ করে, তার গুনাহের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে একদিন না একদিন জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, কারণ তার ভিতরে ঈমান নামক দৌলত আছে। আর যাদের ভিতরে ঈমান নামক দৌলত নাই, এরা আবাদুল আবাদ, খালিদিনা ফিহা আবাদা, এরা আবাদুল আবাদ জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, যারা বদকার এদের ঠিকানা হবে জাহান্নাম, আর যারা নেককার এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জুরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওই সব নেককারদের জন্য জান্নাত। প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, তুমি তাদেরকে তাড়াতাড়ি আমার নিকট পাঠিয়ে দাও। কারণ জান্নাতের বাগানে ফলের বারে গাছের ডাল অবনত হয়ে আছে। সেই ফলের ডাল উপরের দিক হবে সোনার, নিচের দিক হবে হীরা জহরুতের। জান্নাতের বাগানে একটা ফল 70 টুকরায় বিভক্ত হয়ে যাবে। প্রতিটি টুকরার রং হবে আলাদা, স্বাদ হবে আলাদা। একটা ফলে 72 রকমের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ বলবেন, খাও, পান করো। দুনিয়ার জীবনে তোমরা অনেক কষ্ট করছো, দুনিয়ার জীবনে অনেক যন্ত্রণা সহ্য করছো, আজ আর কষ্ট করতে হবে না। আজ শুধু সুখ আর সুখ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহর ভয় কাঁদবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে হাসাবো। এজন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু
কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ওরে বান্দা কম কম কইরা হাসরে বান্দা, আর বেশি বেশি কইরা কান্নাকাটি করো। এজন্য মুসলমান বেশি বেশি কইরা কান্নাকাটি করতে হবে, গভীর রাতে আল্লাহর কদমে পড়তে হবে, রাত্রিকালীন কান্নাকাটি করতে হবে। যারা নাকি রাত্রিকালীন কান্নার স্বাদ পেয়েছে, এরা এই রাত্রিকালীন কান্নাকাটি করতে করতে চোখের আলো চলে গেছে, তবুও কিন্তু কান্না বন্ধ হয় নাই। এজন্য নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ দিকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ও ইবনে আব্বাস, আপনি কান্না বন্ধ করুন, আপনার চোখের চিকিৎসা করা হবে। ইবনে আব্বাস বলেন, চোখের দৃষ্টি চলে যেতে পারে, তবুও কিন্তু কান্না বন্ধ হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন। বেশি বেশি কইরা যদি কান্নাকাটি করেন তাহলে ফায়দা কি হবে, লাভ কি হবে? কিতাবের ভিতরে পাওয়া যায়, এক মহিলা স্বপ্নে দেখলো জান্নাত সজ্জিত করা হয়েছে, ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানালেন। এবার ওই মহিলা জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে, কে আসছে? জবাব দেওয়া হয়েছে, একজন জান্নাতি মহিলা আসছে, তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। এবার ওই মহিলা কিছুক্ষণ পর তাকাইয়া দেখলো তার বোন একটা সাদা উঠে আরোহণ কইরা জান্নাতের দিকে আসছে। জান্নাতের দিকে আসার পর, জান্নাতের সামনে আসার পর, উঠ থেকে অবতরণ হওয়ার পর ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানালেন। এবার ওই মহিলা তার বোনকে জিজ্ঞাসা করলো, বোন রে, এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করছো? বোন জবাব দেয়, রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে, চোখের পানি ফেলে দেওয়ার কারণে বিনিময়ে মহান আল্লাহ আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করছেন। এজন্য মুসলমান, এজন্য মা বোনেরা বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন। যেই সব নারীরা গভীর রাতে কান্নাকাটি করবেন, রাত্রিকালীন কান্নাকাটি করবেন, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জমানার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওয়ালি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো ওয়ালি, শাইখে বাগা, শাইখে মুশাহিদ বায়মপুরি, শাইখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহর মতো ওয়ালি, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয়। আর যেই সব নারীরা সারাটা রাত খারাপ কাজ করে, টেলিভিশনের পর্দার সামনে বৈশা বৈশা নাচ গান দেখে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জমানার আবু জাহাল এবং আবু লাহাব।